বনের সকল প্রাণী একসাথে মিলে গল্প করে। এমন সময় শিয়াল আসে। শিয়াল বলে, শোনো ভাই, আমাদের পাশের বনে আজকাল চুরি হচ্ছে, আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের বোকা বানাতে পারবে না। আমরা কোনোদিন শুনিনি যে এ বনে চুরি হয়েছে। আমার কথা বিশ্বাস করো, আমি এইমাত্র পাশের বন থেকে আসছি তোমাদের সাবধান করতে। তোমাকে কি করে বিশ্বাস করব? তুমি তো এর আগে কোনো ভালো কাজ করোনি যে তোমাকে বিশ্বাস করব। কি বলো ভাই সকল? হে ভাই, তুমি সত্যিই বলছো। এখানে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নাই। চলো সবাই, চলো চলো। এরপর ওখান থেকে সকলে চলে যায়। পরদিন সকালে বানর সবাইকে ডাকলো। তখন পান্ডা বলে, কি ভাই, এত সকালে ডাকলে কেন? রাত্রে কি কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? আরে ভালো হতো যদি এটা স্বপ্ন হতো। আর এটা তো সত্যি। চোর আমাকে সর্বহারা করে দিল। আমি 4 দিন ধরে কলা জমিয়ে রাখছি, তা সব নিয়ে গেছে। এখন তো আমাকে না খেয়ে থাকতে হবে। কি চুরি আমাদের বনে? কি করে আর কেই বা করলো? বলতে পারি না হরিণ ভাই, অনেক চালাক চোর। আমি বলছিলাম না যে কাল পাশের বনে চুরি হয়েছে? আমার কথা তোমরা তো বিশ্বাস করোনি। এখন দেখো তোমার ঘরেই চুরি হয়েছে। শিয়াল ভাই, এ চুরি তো তুমি করনি। যাতে তোমাকে সন্দেহ না করি তাই কালকে আমাদের বলছো পাশের বনে চুরি হয়েছে। পান্ডা ভাই, আমার নামে মিথ্যা অপবাদ বন্ধ করো। আমি কলা খাই না, আমি কেন কলা চুরি করব? এই বলে শিয়াল ওখান থেকে চলে যায়। শিয়ালের কথা কেউ বিশ্বাস করে না। শিয়ালকে হাতে নাতে ধরার জন্য সবাই প্ল্যান করে। আমাদের বনে কোনোদিন চুরি হয় নাই ভাই লোক, এ চুরি শিয়ালই করছে। আমার কথা শোনো, আজকে রাত্রে না ঘুমিয়ে শিয়ালকে পাহারা দিব। এরপর শিয়ালকে ধরে রাজার কাছে নিয়ে যাব। বনের সকল প্রাণী পান্ডার কথা মতো রাত্রে না ঘুমিয়ে শিয়ালকে পাহারা দেয়। সকালে সকল প্রাণী ডেরায় ফিরে যায়। পান্ডাও ডেরায় ফিরে দেখে তার সকল খাবার চুরি হয়ে গেছে। এই দেখে পান্ডা জোরে চিৎকার করে। পান্ডার চিৎকার শুনে বনের সকল প্রাণী পান্ডার বাড়ি চলে আসে। আমার ঘরে চুরি হয়েছে, এ চুরি কে করলো? শিয়াল তো আমাদের পাহারাই ছিল। কি, তোমরা সারা রাত জেগে আমার উপর নজর রাখছো এই ভেবে যে আমি চোর? এতে ভালোই হয়েছে, তোমাদের কারণে আজ আমার বাড়ি চুরি হয় নাই। আরে তোমরা ঝগড়া করা বন্ধ করো। এখন নিজেদের ভিতর ঝগড়া করার সময় নয়। আমাদের চোরকে ধরতে হবে। আমরা এই কয়জনে ধরতে পারবো না। আমরা কি করব? এখন প্রতিদিন তো রাতে জেগে থাকা যাবে না। আর চোর যদি দিনে আসে? শিয়াল ঠিক বলছে হরিণ ভাই, আমাদের এখন রাজার কাছে যেতে হবে, রাজাকে সব জানাতে হবে। হ্যাঁ, আমাদের রাজাই পারবে চোর বেটাকে ধরতে। তোমরা সকলে চলো রাজার কাছে। সকল প্রাণী রাজার কাছে গেল। গিয়ে সব খুলে বলে। রাজা এইসব শুনে বলে, বনে এত কিছু হয়ে গেছে, তা আমার কিছুই জানা নেই। এ খবর দিতে এত কেন দেরি হয়েছে? মহারাজ, আমি এদিন আগেই বলছিলাম, উল্টো আমাকে সন্দেহ করে আপনাকে কিছু বলে নাই। মহারাজ, এই ভুলের জন্য মাফ করবেন। আর তোরকে ধরার জন্য কিছু একটা করেন, নইলে আমাদের এই বান থেকে চলে যেতে হবে। তোমরা সবাই আজকের রাত্রে শিয়ালের বাড়ি লুকিয়ে পাহারা দিবে। সকলের বাড়ি চুরি হলেও শিয়ালের বাড়ি চুরি হয় নাই। আজকে হয়তো শিয়ালের বাড়ি আসবে চোর। এখন তোমরা যাও, আমি কিছুক্ষণ পর আসতেছি। রাত্রে সকল পশু গাছের আড়াল থেকে লক্ষ্য রাখে কখন আসে চোর। কিছুক্ষণ পর এক চোর আসে। কাউকে না দেখতে পেয়ে বলে, এ বনের পশু অনেক বোকা। আমি 3 দিন ধরে চুরি করছি, তারপরও ঘর ফাঁকা রেখে কোথাও জানি গেছে। যাক, ভালোই হলো, আমি নিশ্চিন্তে চুরি করতে পারবো। এই বলে চোর শিয়ালের গুহার ভিতর গেল। তখন সকল পশু গুহার সামনে আসলো। যেই না চোর বের হলো,
তখনই সবাই মিলে মাইর দিল। এবারের মতো ছেড়ে দিন, আর আসবো না।